নিজ গৃহে দুর্বল দেহটা শয্যায় এলিয়ে দিয়ে এক মনে ভাবছিল বিদিশা। এই মধ্যরাতেই শ্রেয়সীর মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়া হয়েছে। বিদিশা আর যায়নি। বাড়ির আত্মীয় পরিজনদের হাহাকার, নিবারণ জেঠু, রেবা জেঠিমা, সর্বোপরি শ্যামীর ঐরূপ ফ্যাকাশে মুখ সে আর দেখতে পাচ্ছিল না। এইটুকু সময়ের মধ্যেই সকলে তার উপর একটা আস্থা রেখেছিল। ভেবেছিল হয়তো বিদিশা বিনিকে ঠিক করে দেবে। উল্টে একটা প্রাণ চলে গেল। বিদিশা কিচ্ছু করতে পারল না। নিজেকেই যেন দোষী সাব্যস্ত করছে বিদিশা। এর আগেও অনেক পিশাচের মোকাবিলা করেছে সে, তবে এ পিশাচ অন্য জাতের। অন্য কারো মন্ত্র বলে কাবু হলে একে ছাড়ানো কঠিন। তবে ভাগ্যিস গুরুর শেখানো বন্ধন মন্ত্রটা কাজ করেছিল। মনে মনে একবার গুরুকে প্রণাম জানালো বিদিশা। বিদিশার ঘরে একটা জানলা আছে, সেটা দিয়েই চাঁদের আলো আসে। সেখান দিয়ে চাঁদের দিকে তাকিয়ে বিদিশা গুরুকে স্মরণ করে জিজ্ঞেস করল, এই পরিস্থিতিতে তার ঠিক কি করা উচিত। গুরুদেব অনেককাল আগেই দেহ রেখেছেন। তিনি তিব্বত অঞ্চলে সাঙ্গগ্রিলা নামের এক অজানা পাহাড়ি অঞ্চলে একটা প্রাচীন গুহার ভেতর সমাধিস্থ আছেন। সাধারণ মানুষ সে জায়গায় যেতে পারে না, সে জায়গা খুঁজেই পাওয়া যায় না। একমাত্র গুরু কৃপায় ওই জায়গায় পৌঁছানো সম্ভব। যদি গুরু তার শিষ্যকে নিয়ে যান তবেই। বিদিশা শুনেছে ওখানে নাকি হাজার হাজার বছর বয়সী যোগী মহাপুরুষেরা সাধনায় রত। কারোর বয়স 1000 বছর, কারোর বয়স আবার নাকি 3000 বছর, কারোর তো 10,000-এরও বেশি। কারোর আবার বয়সের কোনো গাছ পাথর নেই। বিদিশা মা, ঘুম থেকে ওঠো, আমি এসেছি। হালকা একটা মিহি সুরেলা ডাক ভেসে উঠল বিদিশার কানে। বিদিশা আস্তে আস্তে চোখ খুলল। হালকা আলোয় ভরে গিয়েছে ঘরটা, আর ঘরের পশ্চিম দিকে আরো বেশি উজ্জ্বল আলোর মধ্যে বিরাজ করছেন এক দিব্য পুরুষ। বিদিশা তার উদ্দেশ্যে প্রণাম করল। উনিই হলেন বিদিশার গুরুদেব। এর আগেও তিনি আলোক শরীরে বিদিশার কাছে এসেছেন। দিব্য পুরুষ বললেন, মা, তোমার দুশ্চিন্তার কারণ আমি জানতে পেরেছি। ওই পিশাচের বিষয়ে তুমি সবই জানো। শুধুমাত্র ওই পিশাচের কবল থেকে কিভাবে ওই বাচ্চা মেয়েটাকে মুক্তি দেওয়া যায়, এটাই তোমাকে জানতে হবে। দয়া করে বলুন গুরুদেব, এর মধ্যেই এক অবলা প্রাণী আর মেয়ের মাকে হত্যা করেছে পিশাচ। তবে শোনো, এ সাধারণ পিশাচ নয়, এর নাম হলো কুয়াশার পিশাচ। কোনো এক কুয়াশা ঘেরা পাহাড়ে এক তন্ত্রদেবী মন্দিরের তান্ত্রিকের স্বভাব ছিল সর্বদা মারণ তন্ত্রবিদ্যায় মেতে থাকে। তান্ত্রিক তন্ত্রদেবী ছিন্নমস্তার সাধনার মধ্যে কিছু অশুভ কাজ করতে গিয়েছিল এবং তাতে দেবীমা রুষ্ট হন, আর তারপর দেবীর অভিশাপে তান্ত্রিকের পিশাচজনী প্রাপ্তি। এই তান্ত্রিকের রচিত এক গ্রন্থ থেকে মারিবানের মন্ত্র ও উপাচার পাওয়া যায়, এবং যেই মন্ত্র প্রয়োগ করে তখন ওই তান্ত্রিক পিশাচ প্রকট হয়ে তার দুষ্ট কাজ শুরু করে। তুমি যে বইয়ে পড়েছ, সেই পিশাচ খালি পরিবারের সদস্যদের প্রাণহানি করে, ওটা তো করেই, আরও আছে, সবটা লেখা থাকে না। আক্রান্ত পরিবার ধ্বংস করবার পর সে একে একে গ্রামের সব পরিবারগুলো মেরে গোটা গ্রাম শ্মশান করে ফেলার লক্ষ্য নিয়ে চলে। যেহেতু এ পিশাচ হওয়ার আগে খুব তান্ত্রিক ছিল, তাই সে তন্ত্রের অন্য মন্ত্র হজম করে নিতে পারে সহজে। যেহেতু তুমি হনুমান চালিসা পড়ছিলে, তাই সে খুব একটা সুবিধে না পেয়ে পালিয়ে গিয়েছিল। আর মন্ত্র প্রয়োগ না করলেও এ বিভিন্ন স্থানে যত্রতত্র ঘুরে বেড়ায়। যেখানে উপস্থিত হয়
ঘন কুয়াশা প্রকট হয় এবং কাউকে একা পেলে এই অনায়াসে কবজা করতে পারে। বুঝলাম। এখন তাহলে এর থেকে বাঁচার উপায় কি গুরুদেব? তবে মন দিয়ে শোনো। এই বঙ্গদেশের উত্তরে হিমালয় পর্বতমালা। এই পর্বতমালার অন্তর্গত কালা পাহাড় নামের একটা দুর্গম পাহাড় আছে। সেই পাহাড়ের নিচে আছে একটা গ্রাম। গ্রামের নাম সিন্ধাস্থল। ওই গ্রামে 2 বছর আগে এরকম ঘটনা ঘটেছিল। গ্রামের ওপরে, পাহাড়ের ওপরে একটা মা ছিন্নমস্তার মন্দির আছে, যার পূজারী হলো অমল পণ্ডিত। অমল ছেলেটি বাঙালি, সে ওই মন্দিরের পূজারীর ছেলে। এখন সে নিজেই পূজারী হয়েছে। গতবার ওই ঘটনার সময় অমল রুখে দিয়েছিল ওই পিশাচকে। সে তোমাকে সমস্ত প্রক্রিয়ার বিষয়ে অবগত করতে পারবে। তবে সাথে কাউকে নিয়ে যেতে পারলে ভালো হয়। আর হ্যাঁ, পুরো রাস্তাটা সাবধানে চলতে হবে। পিশাচ কিন্তু অনায়াসে জানতে পারবে যে তার ক্ষতির উপায় জানতে যাচ্ছ, তাই সে যখন তখন তোমাকে ক্ষতির মধ্যে ফেলতে চেষ্টা করবে। তবে মনে জোর নিয়ে চলবে। কোনো দরকারে আমাকে স্মরণ করবে। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এই বলে গুরুদেব অপ্রকট হলেন। বিদিশা আরও একবার প্রণাম জানালো। নমস্কার, আমি অয়ন। আপনারা শুনছেন দিবাকর দাশের কাহিনী কুয়াশার পিশাচ, এই অডিও সিরিজের 3য় খণ্ড। ইতিমধ্যেই গল্পকথা থেকে প্রথম ও 2য় খণ্ড প্রকাশিত হয়েছে। প্রথম খণ্ডের নাম নয়াচরের শ্মশানে, 2য় খণ্ডের নাম পোড়া চিতার গন্ধ। যারা এখনো এই খণ্ড দুটি শোনেননি, তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক সংগ্রহ করে আগে এই খণ্ড দুটি শুনুন। এখন আপনাদেরকে শোনাব কুয়াশার পিশাচ অডিও সিরিজের 3য় খণ্ড। চলুন তবে এগোনো যাক গল্পের দিকে। আপনারা শুনছেন দিবাকর দাশের কাহিনী কুয়াশার পিশাচ, এই সিরিজের 3য় খণ্ড, কুয়াশা ঘনালে। বিদিশা গতকাল সিন্ধাস্থল গ্রামে পৌঁছেছে। তার সাথে এসেছে শ্যাম। সে প্রথমে আসতে রাজি ছিল না, তবে মেয়ের কথা মাথায় রেখে আসতেই হয়েছে তাকে। গ্রামের লোকেরা এক রাত আশ্রয় দিয়ে মন্দিরের রাস্তা দেখিয়ে দিয়েছে, খাবার আর পানীয়ও দিয়ে দিয়েছে ওদের সাথে। সমগ্র প্রস্তুতি নিয়ে আজ কাক ভোরে চলতে শুরু করেছে ওরা দুইজন। সিন্ধাস্থল গ্রামে যে প্রৌঢ়ার বাড়িতে ছিল, তিনি বলেছেন যে পাহাড়ি রাস্তা দিনে একরকম আর রাতে আর এক রকম। কার্যত রাতে খুবই কঠিন, পদে পদে বিপদ, তাই সবসময় সাবধানতা বজায় রেখে চলতে হবে। পাহাড়ি রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে, আর এই জঙ্গলের মধ্যেই আছে বিভিন্ন অপদেবতাদের উৎপাত। এদেরকে সমঝে মেনে চলতে হবে। শ্যামকে আজ সাথে পেয়ে বিদিশার মন্দ লাগছে না, কিন্তু হায় রে বিধাতা, শ্যামকে তো সে এভাবে পেতে চায়নি। শ্রেয়সীর মৃত্যু একদমই কাম্য নয়। শ্যামও যেন কাঠের পুতুলের মতো এগিয়ে চলেছে। শ্রেয়সীর এভাবে অকালে চলে যাওয়া তার সমস্ত আবেগ অনুভূতিকে যেন নিয়ে চলে গিয়েছে। ভরা সন্তান পরিবার ছিল তার, মাঝখানে কেমন যেন সব ওলট পালট হয়ে গেল। তবে আজ শ্যামের বিদিশার সাথে আসতে রাজি হওয়ার আরও একটা কারণ আছে। সে দেখতে চায় কে বা কারা তার জীবনে এরকম অঘটন ঘটিয়েছে। পাহাড়ের মধ্যের খাড়াই পথ ধরে এগোচ্ছে দুইজনে। শীতের সকাল, চারিদিকে যেন ঘন কুয়াশার চাল। সেই কুয়াশায় সামনের জঙ্গলটাকে যেন ঝাপসা দেখা যাচ্ছে।
কেমন রহস্যময় মনে হচ্ছে। শুকনো পাতার উপর পা ফেলার আওয়াজ ও ছোট ছোট নুড়ি পাথর মারিয়ে চলার আওয়াজ ছাড়া এই জঙ্গলে আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। যেন মনে হচ্ছে মরা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে তারা। উঁচু উঁচু গাছগুলো স্থির হয়ে দাঁড়িয়ে, মাঝে মাঝে পাহাড়ি হাওয়া বয়ে আসতেই বিচিত্র শব্দ তৈরি হচ্ছে। এমন সময় হঠাৎ রাস্তার পাশেই একটা মেয়ে মানুষের গলার কান্নার আওয়াজ শোনা গেল। কে কাঁদে? কি করছো? এসব কান্না বা ডাককে পাত্তা দিও না। ওই বুড়ি কি বলেছিল? উনি বলেছিলেন যে নানা অপদেবতার আড্ডা এই জঙ্গলে। বিদিশার কথা শেষ হতেই হঠাৎ কিছুটা কুয়াশা যেন দূরে সরে গেল, আর দেখা গেল তাদের থেকে একটু তফাতে একটা ছোট কুঠিরের আঙিনায় এক বৃদ্ধা বসে কাঁদছে। শ্যামের কি মনে হলো সে সেদিকে এগিয়ে গেল খানিকটা, বুড়িকে উদ্দেশ্য করে হাঁক দিল। কি গো বুড়ি, কাঁদছো কেন? বিদিশা তার হাতটা চেপে ধরল, ফিসফিস করে বলল, আবার ভুলে যাচ্ছ, এই বুড়ি তো কোনো অপদেবতা হতে পারে। শ্যাম বিদিশার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, দাঁড়াও না, দেখি না কি হয়েছে। তাছাড়া ঠিকঠাক যাচ্ছে কিনা জিজ্ঞেস করতে হবে তো। এই বলে কুঠিরের দিকে এগিয়ে গেল। বিদিশার ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। চারিদিকে তাকাতে তাকাতে এগিয়ে গেল সেও। চারিদিকে শুধু গাছ আর গাছ, বাড়ি ঘরের কোনো চিহ্ন নেই। এই স্থানে এভাবে একা একটা কুঠিরে একজন বৃদ্ধা, হিসেবটা যেন ঠিক মেলে না। শ্যাম এগিয়ে যেতেই বৃদ্ধা ওদের দিকে তাকালো। ছোট একখানা মুখ, তাও আবার কুচকানো চামড়ায় ভর্তি, ছোট ছোট চোখ, চোখগুলো বড়ই মায়া মাখা। বৃদ্ধা বললেন, বড্ড ঠান্ডা লাগছে রে বাপ। ঠান্ডায় আমার বাতের বেদনা বড় বেড়ে যায়। তাই সকাল থেকে সেই যে কত চেষ্টা করছি, হতচ্ছাড়া কাঠ আর জলেই না। একটু গরমের ব্যবস্থা করে দিবি বাপ। শ্যাম দেখল বৃদ্ধার সামনে কয়েকটা শুকনো কাঠ ডাই করা আছে। শ্যামের থলিতে আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল, তাই দিয়ে সে কিছুক্ষণের মধ্যেই সেই কাঠে আগুন ধরিয়ে দিল। আগুনের সামান্য তাপ পেতেই বৃদ্ধার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বললেন, তাই কালো পাহাড়ের জঙ্গলে তোমরা স্বামী আর স্ত্রী মিলে কোথায় যাচ্ছ বলো দেখি? তোমরা কি জানো না এই জঙ্গল বিপদে ভরা? বৃদ্ধাকে শুধরে দিয়ে শ্যাম বলল, না গো বুড়িমা, এই আমার বন্ধু। আমরা যাব মা ছিন্নমস্তার মন্দিরে। এই রাস্তাটা ওখানে যাচ্ছে তো। ওখানে গিয়ে কি করবে? ও তো একটা ভাঙা মন্দির। ওখানে সাপ কোপ ছাড়া কেউ তো থাকে না। বুড়িমার কথা শুনে শ্যাম বিদিশার পানে চায়। বিদিশা চিন্তায় পড়ল। স্বয়ং গুরুদেব বলেছেন ওই মন্দিরে যেতে। ওই মন্দিরেই নাকি ওই পুরোহিত আছেন। গুরুদেব নিশ্চয় জেনেই বলেছেন। তাহলে এই বুড়ি হঠাৎ অন্য কথা বলছে কেন? বিদিশার মনে একটা খটকা জাগল, তবে সে কিছু বলল না, বরং সেই বুড়ির দিকে একভাবে চেয়ে থাকলো সে। আমার কথা কি বিশ্বাস হচ্ছে না মা? যাই হোক, তোমরা যখন মনস্থির করেছ ওখানে যাবে, তখন অতটা পথ চলার আগে একটু চা পান করে নাও, এদেশের পাহাড়ি চা। চমকে উঠল বিদিশা। বাপরে, এই বুড়ি কি তবে মনের কথা পড়ে ফেলতে পারে নাকি? এ বুড়ি তো সামান্য কেউ নয়,
এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। এই ভেবে বিদিশা বলল, চলো শ্যাম, দেরি হয়ে যাচ্ছে, বেলা পড়ে গেল বলে। আমরা মন্দিরের পথে এগোই। শ্যাম কিছু বলার আগেই বৃদ্ধা আবার বললেন, আরে যেও যেও, আগে চা খেয়ে নাও তো দেখি, তারপর পথে আর জল খাবার পাবে নাকি সন্দেহ। যাও মা, ঘরের ভেতরে গিয়ে দেখো দরজার বাম দিকে একটা চায়ের কেটলি আর একটা কাঁচের পাত্রে চা পাতা আছে। তার নিচে একটা জলের কলসি থেকে সামান্য জল ভরে নিয়ে কেটলি আর চা পাতাটা নিয়ে এসো। বুড়ির কথা আর চোখের ইশারায় কেমন যেন একটা জাদু আছে। কারণ শ্যাম ইতিমধ্যেই জ্বলন্ত কাঠগুলোর পাশে বসে আগুন পোহাতে আরম্ভ করেছে। বিদিশাও যেন এক প্রকার সম্মোহিত হয়ে পা বাড়িয়েছে ঘরের ভেতর। ঘরের দরজা খুলতেই সেই মরা পচা চিতা পোড়ানো গন্ধটা ভেসে আসলো, আর সেই ঝটকাতেই সম্মোহনের ভাবটা যেন কেটে গেল বিদিশার। তৎক্ষণাৎ ঘরের মধ্যে দৃশ্য দেখে বিস্ফারিত হয়ে গেল তার চোখ। ঘরের মধ্যে কঙ্কালের মুন্ডু, 4-5খানা কঙ্কাল আর আরও বেশ কিছু হাবিজাবি জিনিসে ভর্তি। এরই মধ্যে গন্ধটা যেন আরো তীব্র হয়েছে। ব্যাপারটা ভালো ঠেকল না বিদিশার। সে ঘর থেকে বেরিয়ে আসলো, তবে বাইরে এসে আবারও তাজ্জব বনে যেতে হলো তাকে। সেই বুড়ি কোথায়? শ্যামী বা কোথায়? পুরো ভোজবাজির মতো উবে গেল নাকি? শ্যাম, ও শ্যাম। কোথাও কোনো উত্তর নেই। চারিদিকে দেখল বিদিশা, না, এই নির্জন বনে কাউকে সে দেখতে পাচ্ছে না। এমন সময় হঠাৎ মাথার ওপর থেকে একটা ভয়ানক অট্টহাসি ভেসে আসলো। তৎক্ষণাৎ ওপরে চাইল বিদিশা, দেখল সেই বুড়িটা ভেসে আছে। তার মুখে খেলা করছে এক বিভৎস হাসি। কে তুমি? আমার সঙ্গী কই? এবার বৃদ্ধা হাওয়ায় ভেসেই নিচে বিদিশার কাছে নেমে এলো। আমি তোদের জম, আমি কুয়াশার পিশাচ। তোর সঙ্গীকে আমি আগামী শনিবারে মায়ের ভোগে চড়াবো। তুই কি যেন একটা মন্দিরের সন্ধানে এসেছিলি, বাঁচতে চাইলে আরে না, ফিরে যা, ফিরে যা। বিদিশা যথাসম্ভব নিজেকে সংযত করে ঠান্ডাভাবে বলল, তুই যাই কর, আমাকে আটকাতে পারবি না। বিদিশার এই কথা শেষ হতেই চারিদিকের তাপমাত্রা অস্বাভাবিক হারে নেমে গেল। ঘন কুয়াশার চাদরে ঢেকে ফেলল চারপাশ। কোনটা পথ আর কোনটা জঙ্গল কিছুই আর বোঝা গেল না। খবরদার, এগোতে চাস না, আর এক পা এগোলেই তোর ঘাড় ধরে ঘুরিয়ে নিয়ে গিয়ে পাহাড়ের খাদে ফেলে দেব। তবে বিদিশার মন পাথরের ন্যায় শক্ত। এমনি এমনি সেই দুর্গম পথে চলতে আসেনি। এতটুকু ভয় না পেয়ে গুরুদেবকে স্মরণ করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই বিদিশা অনুভব করল তার কানে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে। মা, একটা গুরুবন্ধন মন্ত্র বলছি, ওটা আমার সাথে সাথে বলো। এ তো গুরুদেবের স্বর। বিদিশা মনে মনে বলল, আচ্ছা গুরুদেব। আবারও কানের পাশে ভেসে উঠল বন্ধন মন্ত্র। বিদিশা ওই মন্ত্র মনে মনে পড়তে লাগল। কিছুক্ষণ মন্ত্র পড়তেই চারিদিকের কুয়াশা যেন আস্তে আস্তে উবে গেল। তার সামনে হাওয়ায় ভাসতে থাকা সেই পিশাচ মূর্তি আর্তনাদ করে উঠল। শয়তান মেয়ে, তুই
কি ভাবছিস তোর মন্ত্র বলে আমার কুয়াশার মায়া কাটাতে পারবি? এ হলো মায়াবী কুয়াশা। এবার দেখ কি হয়। এই বলেই কার উদ্দেশ্যে যেন ডাক দিল, আয় তোরা আয় আয়। কুয়াশার চাদরটা আস্তে আস্তে কেটে যেতেই তার মধ্যে থেকে হঠাৎ এক জোড়া বাঘ লাফিয়ে বিদিশার সামনে আসলো। শোন, তোর মন্ত্র বন্ধন খালি আমাকে বা অন্য প্রেতকে ঠেকাতে পারে, কিন্তু সেই বন্ধন কি পারবে বন্য পশুকে রুখতে? এ হলো বড়ই মায়াবী কুয়াশা। এরা এখন কুয়াশার কথা শুনে তোকে মেরে ফেলবে। আগেই বলেছিলাম ফেরত যা। যাও বাবা জীবনেরা, এই মেয়েকে চিবিয়ে খাও তোমরা। পিশাচের কথা শেষ হতেই বাঘ দুটো তীব্র গর্জন করতে করতে বিদিশাকে ঘিরে ধরল। বিদিশা আবারও মনে মনে স্মরণ করল গুরুদেবকে। কানের মধ্যে আস্তে আস্তে ভেসে উঠল গুরুদেবের স্বর, ভয় নেই, আমি আছি, সর্বশক্তিমান আছেন, তিনি ভক্তের ভগবান, ভক্তকে সর্বদা রক্ষা করেন তিনি। বাঘগুলো থেমে গিয়ে হাওয়ার মধ্যে কি যেন একটা শুকছে, কারো একটা উপস্থিতি টের পেয়েছে হয়তো। সেই বুড়িরূপী পিশাচ হাওয়ায় ভাসমান অবস্থাতে আবারও চিৎকার করে উঠল, ঝাঁপিয়ে পড়, ওরে তোরা ওর উপরে ঝাঁপিয়ে পড়। বাঘগুলি পুনরায় সজাগ হয়ে স্থির করল তাদের লক্ষ্য, বিদিশার দিকে এগিয়ে আসতে থাকলো। এমন সময় হঠাৎ কুয়াশা ভেদ করে এক দীর্ঘদেহী পুরুষ ঝাঁপিয়ে পড়লেন বাঘগুলোর ওপর। তিনি খালি হাতেই একটি বাঘের মাথায় গায়ের জোরে এক বিষম ঘুষি চালালেন। তৎক্ষণাৎ একটা ঘুরপাক খেয়ে মৃদু আর্তনাদ করে বাঘটা জ্ঞান হারালো। দ্বিতীয় বাঘটা অগ্রসর হওয়ার আগেই উনি দৌড়ে আচমকা এক লাথি কষালেন বাঘটির বুকের ওপর। সেই আঘাত সহ্য করতে না পেরে বাঘটা মুখে একটা শব্দ করে ছুটে পালালো। এবার হাওয়ায় ভাসতে থাকা সেই পিশাচ মূর্তিকে লক্ষ্য করে ওই পুরুষ বললেন, দূর হ শয়তান তান্ত্রিক, দূর হ, না হলে এক্ষুনি ভস্ম করে দেব। ফের বলছি, বাড়ি চলে যা, বাড়ি ফিরে যা। এই বলে অন্তর্হিত হলো সেই পিশাচ। এতক্ষণ যা ঘটল তা নিজের চোখে দেখেও বিদিশা যেন কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না। তার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। ওর থেকেই দীর্ঘদেহী পুরুষ আসলো। এই তো সাক্ষাৎ ঈশ্বর। আগত সেই সাধক পুরুষের পায়ে প্রণাম জানিয়ে বিদিশা বলল, আপনি কে বাবা? আপনি আমার প্রাণ বাঁচালেন, চিরকাল আপনার কাছে ঋণী থাকব। মা, আমি একজন সামান্য সাধক, একমাত্র লক্ষ্য পরমার্থকে পাওয়া। তোমার গুরুদেবের আকুল আরতি শুনেই আমি আসছি। ওই পিশাচ তান্ত্রিককে আমি উচিত শিক্ষা দিয়েছি। চলো এবার তোমাকে আমি মায়ের মন্দিরে পৌঁছে দিয়েছি। এসো, আমার হাতটা ধরো। বিদিশা সাধক পুরুষের হাত ধরা মাত্রই হঠাৎ তার দেহটা বড়ই হালকা অনুভূত হলো। সে দেখল তারা দুজন হাওয়ায় উঠছে। তবে ব্যাপারটা বিদিশা যেন ঠিক বুঝে উঠতে পারল না। যে সময়টুকু সেই সাধক পুরুষ তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে গিয়েছে, সেই সময়টায় কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল সে।
বেশ কিছুক্ষণ পর যখন তার সম্পূর্ণরূপে আবার চেতনা বাস্তবে ফিরে এলো, তখন সে দেখল সাধু বাবা তাকে নিয়ে একটা নতুন স্থানে দাঁড়িয়ে রয়েছে। সামনেই পর্বতের গহন অরণ্যের মাঝে এক সুবিশাল মন্দির। সাধক পুরুষ এবার বললেন, আমার লক্ষ্যে এবার পৌঁছে গিয়েছ মা, তাহলে এবার আমি আসি। দাঁড়ান বাবা। আচ্ছা, আপনি তো তখন বললেন আপনি ইচ্ছা করলে ওই পিশাচকে ভস্ম করে দিতে পারেন। তাহলে দেখো মা, আমি সাধারণ সাধন ভজন করি, পিশাচের সাথে লড়াই করে আমার সাজে না। ওটা আমার কাজ নয়, ওটা অন্য কেউ অবশ্যই পারবে, তুমিই পারবে, কারণ ওই উপায় শেখার জন্যই তুমি এত দূর এসেছো। কথা শেষ হতেই সাধক পুরুষ হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। বিদিশা মন্দিরের সিংহদ্বারের দিকে হাঁটতে লাগল। জায়গাটা ভীষণ নির্জন, কোনো মানুষের দেখা নেই। শ্বেত পাথরের নির্মিত মন্দির, সূর্য রশ্মি পড়ে মন্দিরের রংটা যেন আরো ভীষণ চমকাচ্ছে। সিংহদ্বার পেরোতে গিয়ে দ্বারের দুই পাশে দুটো সিংহের মূর্তি দেখেই মনে হচ্ছে জীবন্ত। ও দুটো বিদিশার দিকে হা করে তাকিয়ে আছে। বিদিশা মনে মনে একবার ভাবল, অত বড় সিংহটা যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে তার আর রক্ষে নেই। খানিক সেই মূর্তি দুটোর সামনে থমকে দাঁড়িয়ে রইল বিদিশা। বোধহয় এটাই দেখছে আদতে সেটা মূর্তি কিনা। একরকম নিশ্চিত হয়ে মন্দিরের গর্ভগৃহে পৌঁছানোর আগে নাট মন্দিরের দিকে হেঁটে চলল সে। ইতিমধ্যেই তার কানে এসেছে একটা হালকা তবলা আর নূপুরের আওয়াজ। তবে আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে সেটা দেখার জন্য চারপাশে একবার চোখ ঘোরালো সে। বিশাল নাট মন্দিরটায় কেউ নেই। আওয়াজের উৎসও সে খুঁজে বার করতে পারল না। মনে মনে ভাবল, পরে না হয় এসব দেখা যাবে, আগে অমল পণ্ডিতকে খুঁজে পাওয়া দরকার। মন্দিরের গর্ভগৃহ বেজায় অন্ধকার, তবে কে বা কারা যেন ছোট ছোট প্রদীপ জ্বালিয়ে রেখেছে মায়ের ওই বিশাল বিগ্রহের সামনে। প্রদীপের সেই হলদে আলোতে অন্ধকারটা যেন আরো ঘনীভূত। সেই হলদেটে আলোতেই দেখা যাচ্ছে বিশাল আকার, সাক্ষাৎ মা ছিন্ন মস্তা বিরাজমান। এই জনমানবহীন পাণ্ডব বর্জিত মন্দিরে মায়ের এমন ভয়ঙ্কর মূর্তি দেখে খানিকটা ত্রস্ত হল বিদিশা। আর একটু এগিয়ে যেতেই তার চোখে পড়ল মায়ের মূর্তির ঠিক পায়ের কাছে একজন লাল বস্ত্র পরিহিত মানুষ বসে আছে। ইনি বোধহয় অমল পণ্ডিত। বিদিশা এবার যেন মনে একটু জোর পেল। সেই দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। ইতিমধ্যে পায়ের শব্দ শুনে সামনের মানুষটা ঘুরে তাকালেন। কে 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 ওখানে? নমস্কার পুরোহিত মশাই, আমি। থাক থাক, আর বলতে হবে না। এসো মা, ওই দূরের আসনে বসো। এই দুর্গম পথ অতিক্রম করে আসতে পেরেছো তাহলে? আপনি আমাকে চেনেন? আমি আসছি আপনি জানেন? মা, তোমার গুরুদেব গত 3 দিন আগে এখানে সূক্ষ্ম দেহে আবির্ভাব হয়ে তোমার যাত্রার বিবরণ দিয়েছেন। কি বা কেন আসছো সেটাও জানিয়েছেন। আমার একটা সঙ্গী ছিল, শ্যাম, যার মেয়ের ওপর পিশাচ ভর করেছে। সেই সঙ্গীকে পিশাচ গায়েব করে দিয়েছে। আগামী শনিবারে নাকি শ্যামকে বলি দেবে ওই পিশাচ। সর্বনাশ! আজ তো শুক্রবার,
কালই শনিবার। আমি ওই পিশাচের গুপ্ত মন্দির চিনি। আমাদের আজই গভীর রাতে রওনা দিতে হবে। এর আগেও নাকি এই পিশাচকে আপনি পরাস্ত করেছিলেন? তবে শোনো মা, এই মন্দির অনেক প্রাচীন। যুগ যুগ ধরে এই স্থানে মা ছিন্নমস্তার পুজো হয়ে আসছে। কথিত আছে মা খুবই ভয়ঙ্করী, পুজো না পেলেই ভয়ঙ্কর রুষ্ট হন। কারণ বহুকাল আগে পাতাল থেকে মা ছিন্নমস্তার এক মূর্তি এনে এই বেদিতে স্থাপন করে প্রথম পুজো করেন রাজা দয়ারাম। রাজার রাজ্যে তখন ভয়ঙ্কর পরিস্থিতি লেগেছিল। বৃষ্টিপাত না হওয়ার কারণে কোনো ফসল হয়নি, আর রাজাকে দুঃশাসক প্রমাণ করে সিংহাসন কবজা করার চেষ্টা করছিল রাজার সৎ ভাইয়েরা। এই মন্দিরে আছে দুটো বিগ্রহ। সম্মুখে যেটা দৃশ্যমান সেটা বড় বিগ্রহ। এছাড়া আর একটা ছোট বিগ্রহ আছে, যা ওই রাজা কোষ্ঠী পাথরের থেকে নিজে খোদাই করে রচনা করেছিলেন। তা দেবী রাজার 3 বছরের পুজোতে সন্তুষ্ট হয়ে বৃষ্টি বর্ষণ করেছিলেন, প্রজাদের বাঁচিয়েছিলেন, খাদ্যশস্য ফিরিয়ে এনেছিলেন। দেবী একটা কথাই বলেছিলেন রাজাকে, যে যেহেতু তুই সৎ উদ্দেশ্য নিয়ে পুজো করেছিলিস, সেহেতু তুই ফল পেয়েছিস হাতে নাতে। এরপর থেকে যে নিষ্ঠা সহকারে পুজো করবে তার কথা শুনবো আমি। দেবীর এই বাণী রাজা তার পুজো পুস্তকে লিখে যান। তার মৃত্যুর পরে তার ছেলে গয়ারাম মায়ের পুজোর দায়ভার নিজের কাঁধে নেয়। কিন্তু গয়ারাম ছিল লোভী। সে প্রজাদের কথা চিন্তা করত না, বরং সে নিজে এই সমগ্র পৃথিবীর সম্রাট হতে চেয়েছিল। মা তাতে রুষ্ট হয়ে তাকে মৃত্যু দান করেন। এরপর অনেকে পুজো করেছেন এই মন্দিরে। তাদের মধ্যে কেউ ছিলেন রাজা, কেউ ছিলেন যুদ্ধ অধিনায়ক, আবার কেউ ছিলেন অতি দরিদ্র ব্রাহ্মণ। শোনা যায় এক সময় অন্য ধর্মের লোকও মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুজো করেছিলেন। এমনই এক স্বপ্নাদেশ গত 200 বছর আগে আমার প্রপিতামহ নারায়ণচন্দ্র ঠাকুর পান। তিনি মায়ের আদেশ পেয়ে উদ্বিগ্ন হয়ে নিজের মাতৃভূমি বঙ্গদেশ ছেড়ে এই খালাপাহাড়ি মন্দিরে এসে মায়ের সেবায় নিয়োজিত হন। তার দেহ রাখার পর পুজো দিতে শুরু করেন আমার বাবা শৈলেনচন্দ্র ঠাকুর। তার মুখে শুনেছি যে একদিন ভর সন্ধ্যায় এক যুবক এসে পৌঁছায় এই মন্দিরে। সে তার পরিচয় দেয় একজন বেকার ব্রাহ্মণ সন্তান বলে। সে জানায় তার বাবা মা মারা গিয়েছে এবং সে গৃহহীন। বাবার ছেলেটার উপর দয়া হওয়াতেই তাকে তিনি কাছে রাখেন। কিন্তু কিছুদিনের মধ্যে সে গোপনে গুহ্যতন্ত্র করতে গিয়ে ধরা পড়ে যায়, আর বাবা তাকে জেরা করে জানতে পারেন যে এই ছেলে এক তান্ত্রিক পরিবারের সন্তান। সে সবই জানে, কিন্তু এই মন্দিরের পূজিতা মা ছিন্নমস্তার কাছে পুজো দিয়ে মারণতন্ত্র প্রয়োগ করতে এসেছিল সে। বাবা তাকে তৎক্ষণাৎ এই মন্দির ছেড়ে চলে যেতে বললে সে বাবাকে আচমকা আঘাত করে অজ্ঞান করে ছোট বিগ্রহটা নিয়ে পালিয়ে যায়। তারপর সে গোপনে ওই ছোট বিগ্রহর কাছে পুজো দিতে গিয়ে দেবী মায়ের ক্রোধের কবলে পড়ে এবং মায়ের অভিশাপে তার পিশাচ যোনি প্রাপ্ত হয়। বিদিশা হা করে শুনছিল। সে এবার জিজ্ঞেস করল, আর অতীতে নাকি সিন্ধুস্থল গ্রামে পিশাচ হওয়ার পর সে হামলা চালিয়েছিল? হ্যাঁ, তোমাদের গ্রামের বাচ্চা মেয়েটির মতন সেই পিশাচ ওই গ্রামের এক 12 বছরের ছেলের উপর ভর করে ক্রমে তার পুরো পরিবারকে মেরে ফেলে। এরপর গ্রামের অন্য বাড়ির সদস্য ও পশুদেরও মারতে শুরু করে, আর গ্রামের কিছু সদ্যজাত শিশুদের তুলে নিয়ে তান্ত্রিকের পুরনো ডেরায় মারণতন্ত্র পুজোর সংকল্প করে হত্যা করে। সে অনেক বড় ঘটনা, বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। যাই হোক,
আমার দাদু নারায়ণচন্দ্র ঠাকুর নাকি ভবিষ্যৎ দেখতে পেতেন। তিনি আমার বাবার সঙ্গে আমার সঙ্গে কি কি ঘটবে তা সাধনা করে নিজের দিব্য দৃষ্টির দ্বারা প্রত্যক্ষ করেছিলেন। পিশাচ যখন শিকারের পর শিকার চালাচ্ছিল, আমার তখন টালমাটাল অবস্থা। মায়ের নিত্য পুজো 3 বেলা দিতে হয়, সকালে, মধ্যাহ্নে ও সন্ধ্যাতে। 3 বেলা আরতি ও মায়ের ভোগ আমাকেই প্রস্তুত করতে হয়। তা ভোগের জোগাড় করতে, সবজি কাটতে, রান্না করতে অনেকটাই সময় লাগে। আমার কাজের সময় পিশাচ গ্রামে হামলা করত, তাই কাজ ফেলে যেতে পারছিলাম না। একদিন স্বপ্নে দাদু দেখা দিলেন আর বললেন, বিগ্রহের পেছনে একটা বই রাখা আছে, ওই বইয়ে বিশেষ মন্ত্র ও প্রক্রিয়া আছে এই কুয়াশার পিশাচকে ধ্বংস করার। আমি সেই বই খুঁজে বার করলাম। ধ্যানের সাহায্যে পিশাচের ডেরা খুঁজে সেখানেই পিশাচকে ডেকে তাকে বিতাড়িত করলাম। তবে ওটাকে ধ্বংস করতে পারিনি, সামান্য ত্রুটি হয়ে গিয়েছিল। এবার ঠিক করেছি পিশাচ বধ করবই, বারে বারে একে ছেড়ে দেওয়া যায় না। বিদিশা সবটা শুনে বলল, তা আজ রাতে কি রওনা দেবেন বলছেন? আমরা কি করে যাব ওই তান্ত্রিক পিশাচের ডেরাতে? হ্যাঁ মা, আজ রাতেই যেতে হবে, আর হেঁটেই যেতে হবে অনেকটা। এই মন্দিরের নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে, ওই সুড়ঙ্গ দিয়েই তান্ত্রিকের ডেরায় পৌঁছানো যাবে। একটু আগে মায়ের মধ্যাহ্ন আরতি শেষ করেছি, মায়ের ভোগ দিচ্ছি। তুমি খেয়ে ঘুমিয়ে নাও, রাতে আমি ডাকবো, আর তারপর আমরা যাত্রা শুরু করব। ঘোষ বাড়িতে শ্রেয়সীর মৃত্যুর পরেই সারা গ্রামে পিশাচের কাহিনী রটে গিয়েছে। আর এই পিশাচের রূপের গল্প এক মানুষ থেকে আর এক মানুষের কাছে রটানোর পর আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে সেটা। গ্রামে যেটা হয় আর কি। বিদিশা চলে যাওয়ার পর হীরা ঠাকুর চণ্ডী মণ্ডপের দিকে আর গেলেন না, কারণ তার কানে ইতিমধ্যেই বিভিন্ন ভৌতিক খবর আসতে শুরু হয়েছে। যেমন গত শনিবার শ্রেয়সী মারা যাওয়ার পর কেউ শ্মশানে যেতে রাজি হচ্ছিল না। অর্জুন ঘোষ, যে কিনা সব সময় নেতৃত্ব দিয়ে থাকে, তার ছেলে ছোকরাদের দিয়ে বিভিন্ন কাজ করায়, সেই অর্জুনই কেমন গুটিয়ে গিয়েছিল। শেষে গদাই, শ্যাম, নিতাই, বলরাম আরও কয়েকটা ছেলে কোনো মতে দাহ কাজ সম্পন্ন করে, কিন্তু দাহ কাজ চলাকালীন কয়েকজন শুনতে পেয়েছিল নদীর পাড়ে কোনো মেয়ে যেন একটানা কাঁদছে। অন্য সময় হলে না হয় এক কথা ছিল, সেই মুহূর্তে কে কাঁদছে সেটা দেখতে যাওয়ার আর সাহস কারোর হয়নি। শ্মশানের কাজ শেষ হয়ে যাওয়ার পর অবশ্য কান্নাকাটি সব থেমে গিয়েছিল। তারপর অস্থি বিসর্জন দেওয়ার সময় এক ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা ঘটল। শ্যামের মনের অবস্থা তখন শোচনীয়। নিজের সামনেই সে তার জলজ্যান্ত বউকে মরে যেতে দেখেছে। কেমন যেন বোবা বনে গিয়েছে সে। তাই নিতাইকে অস্থি বিসর্জনের ভার দেওয়া হলো। নিতাই একা যেতে কোনো মতেই রাজি ছিল না, তাই গদাই আর 4 জন ছেলে নিতাইকে পাহারা দিতে দিতে নিয়ে গেল নদীর পাড়ে। তারপর নিতাই যেই না অস্থি বিসর্জন দিতে যাবে, অমনি নদীর পাড়ের মাটি ভেদ করে একটা বিকট হাত উঠে অস্থি ভর্তি কলসটা টান দিল। সেই দেখে নিতাই আতকে উঠে যেই দৌড়তে গিয়েছে, তখনই আর একটা হাত নিতাইয়ের ডান পাটা চাপটে ধরল। আর্তনাদ করে উঠল নিতাই, বাঁচাও বাঁচাও, কে আছো? বাকি ছেলেরা ভয় পেয়ে দৌড় দিলেও অসীম সাহসী গদাই তখনও নিতাইয়ের সাথেই ছিল। নিতাই, আমার হাতটা শক্ত করে চেপে ধর, ভয় পাস না,
সে তার হাতে ধরা ডান্ডাটা দিয়ে আঘাত মারল সেই পৈশাচিক হাতের উপর। তবে তার আঘাতে কিছু হলো না। দলের একজন পালানোর আগে নদীর পাড়ে একটা হ্যারিকেন রেখেছিল। সেই হ্যারিকেনের আলোতেই দেখা গেল যে ছোট্ট বিনি ওই নদী পাড়ের মাটি ফুঁড়ে উঠে এসেছে। আর কামড় বসিয়েছে নিতাইয়ের পায়ে। গদাই আর সময় নষ্ট করেনি। সে নিতাইকে কোনো মতে টেনে হিঁচড়ে পাড়ে তুলে আনে। তারপর অনেক কষ্টে বিনির হাত থেকে ছাড়িয়ে তাকে নিয়ে পালায়। এমনই ঘটনা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষদের চাঞ্চল্য আরও বাড়ল। ক্রমে ক্রমে গ্রামে বাস করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ালো। দিনের বেলাতে কিছু ঘটে না, কিন্তু সন্ধ্যা নামলেই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে গ্রাম জুড়ে। গ্রামের কেউ সন্ধ্যার পর বেরোয় না আর। প্রত্যেকেই যে যার নিজেদের বাড়ির জানলা দরজাগুলোকে যথাসম্ভব মজবুত করে নিয়েছে, কারণ এই কয়দিনে অনেকের বাড়ির দরজায় কিংবা জানলায় রাতের বেলায় নাকি কে বা কারা এসে টোকা দিয়েছে। সবাই জানে এ কোনো স্বাভাবিক ঘটনা নয়, এসবই ওই পিশাচের কাজ। তবে মানুষ এসব করে বাঁচলে কি হবে? অবলা পশু প্রাণীদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে সেই পিশাচ। গ্রামের অধিকাংশ বাড়িতেই আছে গরুর গোয়াল, হাঁস মুরগির খামার। সেই স্থানগুলোতেই নেমে আসছে পিশাচের থাবা। এই তো পরশুদিন মাঝরাতে হঠাৎ রমেন গোয়ালার বাড়িতে হুলস্থুল কাণ্ড। রমেনের গোয়াল জুড়ে কে যেন দাপিয়ে বেড়াচ্ছে। রমেন প্রথমে ভয় বেরোয়নি। তার বাড়িতে 10টা গরু আছে। প্রত্যেকটি গরু প্রায় 10 লিটার করে দুধ দেয়। রমেনের সংসার চলে এই গরুর দুধের উপার্জন দিয়ে। তো সেই অবলা প্রাণীগুলোর করুণ আর্তনাদ শুনে শেষমেশ রমেন আর নিজেকে ঠিক রাখতে পারেনি। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল তার। বাইরে গিয়ে তাকে দেখতেই হবে। গরুগুলোর কোনো বিপদ হলে তাদেরকে রক্ষা করতে হবে তাকে। বেরোনোর আগে তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে বলেছিল, ওগো তুমি যেও না, পিশাচের সঙ্গে লড়াই করার তোমার কি দরকার? এ আমাদের ভাগ্য ভেবে নাও। কিন্তু রমেন বউয়ের কথা শোনেনি। সে নিজের বউকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তার ঘর থেকে একটু দূরেই গোয়াল ঘর। কিন্তু এ কি, এত ঘন কুয়াশা চারপাশে যে কোথাও কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা ভেদ করে দৃষ্টি যেন চলছেই না। ঠিক এই সময় আবারও ভেসে এলো গরুর করুণ আর্তনাদ। রমেন উত্তেজিত হয়ে হুঙ্কার দিল, কে রে তুই? তুই যেই হোস ওই অবলা প্রাণীটাকে ছেড়ে দে, আমি তোর মাথা ফাটিয়ে দেব। তবে উত্তরটা এলো সম্পূর্ণ অপ্রত্যাশিত ভঙ্গিতে। এক অদ্ভুত গলায় কেউ যেন বলল, কতদিন মানুষের রক্ত খাই, আজ চেটে পুঁতে খাবো। তুই যদি আসিস তোর গরুকে ছেড়ে দেব। আয় আয়। রমেন লাঠি উঁচিয়ে আওয়াজের উৎস আন্দাজ করে সাবধানে এগোলো। যতই এগোচ্ছে ততই যেন কুয়াশা আরো ঘন হচ্ছে। সেই কুয়াশার চাদর ভেদ করে দেখা যায় না প্রায় কিছুই। অগত্যা সে শূন্যের মধ্যে লাঠি চালাতে লাগলো। লাঠি চালাতে চালাতে এভাবে দুপা এগোতেই
তার লাঠি সজোরে ঘা লাগলো বাঁশের বেড়ায়। সে বুঝতে পারল গোয়াল ঘরে চলে এসেছে সে। কোনো মতে গোয়ালের ভেতরে ঢুকল। ঘরের দরজাটাকে আগেই খুলে দিয়েছে। ভেতরটা ভীষণ অন্ধকার। রমেন পরিস্থিতি বুঝতে পেরে থমকে দাঁড়ায়। একটু আগেও পিশাচের দাপাদাপির সঙ্গে গরুগুলো দাপিয়ে বেড়াচ্ছিল, কিন্তু এখন অদ্ভুতভাবে সব শান্ত। তবে কি পিশাচ পালিয়ে গিয়েছে? তাই যদি হয়, গরুগুলোর কি হলো? ওগুলোকে কি পিশাচ মেরে ফেলেছে? হঠাৎ রমেনের মনে পড়ল তার কোমরে একটা লাইটার আছে তো। ব্যাপারটা মনে পড়তেই সে দ্রুত বার করলো সেই লাইটার। সবে লাইটারের আগুনটা সে জ্বালিয়েছে, আর তখনই অন্ধকারের ভেতর থেকে কে যেন ধেয়ে এসে একটা ভয়ানক আঁচড় আর ধাক্কা দিল তাকে। আচমকা এরূপ ধাক্কার জেরে সে মুখ থুবড়ে পড়ল মাটিতে। হাত থেকে লাইটারটা ছিটকে পড়ে আগুন ছড়িয়ে পড়ল মেঝেতে রাখা বিচুলিতে। আগুনের লেলিহান শিখার আলোতে প্রকাশ্যে এলো ঘরের ভিতরকার অবস্থা। দেখা গেল সবগুলো গরুর গলায় কে যেন কামড়ে বা হাঁচড়ে ছিঁড়ে ফালা ফালা করে দিয়েছে। তার আদরের গরুগুলো মেঝেতে প্রাণহীন অবস্থায় পড়ে। এই অবস্থা দেখে রমেন প্রায় পাগল হয়ে গেল। এক ভীষণ প্রতিশোধের নেশা চেপে গেল তার মাথায়। এক বিরাট মনের জোর সঞ্চয় করে প্রথমে সে ওঠার চেষ্টা করল, কিন্তু পারল না। ওই অবস্থাতেই চিৎকার করে বলল, শয়তান, পিশাচ, আজ আমি তোকে ছাড়বো না। কোথায় তুই? সাহস থাকলে সামনে আয়। এমন সময় ঘরের মধ্যে কে যেন হেসে উঠল। ভালোই তো নধর বানিয়েছিলি, এবার আমি তোকে খাবো। আয় আয়, এই অতৃপ্ত কুয়াশার কাছে আয়। রমেনের পিঠের উপর আঁচড় লেগেছে। আঁচড়ের আঘাতটা ছিল সাংঘাতিক। সে অনুভব করতে পারছে দরদর করে রক্ত ঝরছে সেখান থেকে। এবার কোনো মতে সর্বশক্তি একত্রিত করে উঠে দাঁড়ালো সে। পিশাচটা ঠিক তার পিছন দিকে আছে। এইরূপ অনুমান করে রক্তাক্ত রমেন কোনো মতে উঠে দাঁড়িয়েই পিছন দিকে ঘুরেই সজোরে চালালো লাঠিটা। একরাশ কুয়াশা ভেদ করে সেটা ঘুরে এলো রমেনের কাছেই। কাউকে আঘাত করল না। এদিকে ঘরের আগুন তীব্র আকার নিয়েছে। আগুনের তাপে ইতিমধ্যে গরুগুলোর চামড়া পুড়তে আরম্ভ করেছে। বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে। এবার হঠাৎই গোয়াল ঘরের চালের উপর থেকে কে যেন ঝাঁপিয়ে পড়ল রমেনের কাঁধে। রমেন আবারও মুখ থুবড়ে পড়ে গেল মেঝেতে। মেঝেতে পড়ে যেতেই সেই ভয়াবহ রূপী পিশাচ তার বুকের ওপর বসে ঠেসে ধরল তাকে। পিশাচের চেহারা দেখে রমেন ভয় ও যন্ত্রণা উভয় ভুলে গেল। উল্টে রীতিমতো অবাক হয়ে গেল সে। গ্রামের বন্ধুরা বলা বলি করেছিল বটে যে শ্যামের মেয়েকে নাকি পিশাচে ধরেছে, তবে এখন রমেন স্বচক্ষে দেখছে তারা ঠিকই বলেছে। এ তো সেই শ্যামের মেয়েটাই, বাচ্চা মেয়ে বিনি। শ্যাম তার বন্ধু হয়। ছোটবেলায় এই ছোট্ট বিনিকে কত কোলে নিয়েছে সে। আজ কি অবস্থা তার। রমেনের আবার যেন মনে হলো, না না, এই মেয়ে কিছুতেই পিশাচ হতে পারে না। কিন্তু তাই যদি না হয়, তবে গরুগুলোর এমন অবস্থা করল কে? এইসব ভাবতে ভাবতে একটা কেমন ঘোরের মধ্যে চলে গিয়েছিল। তবে পরক্ষণেই ব্যথার জন্য আবার রমেনের জ্ঞান ফিরে এলো। সে দেখল বিনি তার দিকে হা করে তাকিয়ে আছে।
রক্তাক্ত চোখ, তার রক্তে ভেজা ঠোঁটটা মাঝে মাঝে চেটে সাফ করছে নিজেরই জিভ দিয়ে। এ যেন সাক্ষাৎ মৃত্যু। রমেন এবার কেঁদে ফেলল। আমায় ছেড়ে দে বিনিমা, গরুগুলোকে তো তুই খেলি, আমায় মারিস না। তোর কাকি, তোর দিদি, দাদারা পথে বসে পড়বে আমি মারা গেলে। কতবার ছোটবেলায় তোকে কোলে নিয়েছি, আদর করেছি, পায়েস খাইয়েছি। আমাকে ছেড়ে দে, তোকে আবার ঘন দুধের ক্ষীরের পায়েস খাওয়াবো। বেনি তার মাথাটা রমেনের একেবারে মুখের সামনে নিয়ে গিয়ে বিশ্রী হেসে বলল, আমি তোর টাটকা রক্তের পায়েস খেতে চাই, আর তোর গরুর মাথা দিয়ে পঞ্চমুণ্ডির আসন বানাতে চাই। রমেনের কথা আর শেষ হলো না। বেনি দ্রুত তার ছোট ধারালো দাঁতগুলো বসিয়ে দিল রমেনের গলায়। কিছুক্ষণ ছটফট করে নিথর হয়ে গেল রমেনের দেহটা। আপনারা শুনছিলেন দিবাকর দাসের কাহিনী কুয়াশার পিশাচ, এই সিরিজের তৃতীয় খণ্ড কুয়াশা ঘনালে। পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই হাজির হচ্ছি এই সিরিজের অন্তিম খণ্ড নিয়ে, নাম পিশাচ নিধন। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।